ভাবুন তো, টেবিলে সাজানো আছে সোনালী রঙে ঝলমল করা কাঁকড়া, চারপাশে ছড়াচ্ছে মাখন আর কালো গোলমরিচের ঝাঁঝালো সুগন্ধ। আজকে আমরা তৈরি করব এমন এক ডিশ যেটার নাম শুনলেই সিঙ্গাপুরের সি সাইডের আসল স্বাদ মনে পড়ে যায়, ব্ল্যাক পেপার ক্র্যাব। এখানে থাকবে কাঁকড়া, থাকবে চিংড়ি মাছের টুইস্ট, আর সাথে বাটার, কারি পাতা আর ওয়েস্টার সসের এক অদ্ভুত মেলবন্ধন। তাহলে আর দেরি না করে চলুন ঢুকে যাই এই অসাধারণ রান্নার জগতে। প্রথমেই আমরা নিয়ে নেব 2 কেজি পরিমাণ কাঁকড়া এবং তার সাথে 500 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো পরিষ্কার করার জন্য আমরা এর মাথার ময়লা অংশটুকু কেটে ফেলেছি এবং মাছের পিঠ বরাবর কেটে এতে থাকা ময়লাটুকু পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে ব্লু সুইমার ক্র্যাব ব্যবহার করেছি। আপনারা চাইলে মাড ক্র্যাব দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এবার চলুন আপনাদের দেখিয়ে দেই কাঁকড়াগুলো আমরা কিভাবে পরিষ্কার করে নেব। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে কাঁকড়ার ঠিক উল্টো পাশে এই শেলটা আমরা আলাদা করে খুলে নেব। এবার ঠিক এই জায়গায় 2টি আঙুল রেখে দুপাশ থেকে টান দিলেই ক্র্যাবের উপরের শেল পুরোপুরি বডি থেকে খুলে আসবে। এরপর উপরের লাংসের অংশগুলো খুব সহজেই খুলে আসবে। এগুলো আমরা খুলে ফেলবো। লাংসের অংশগুলো ফেলে দেয়া হলে সবশেষে ক্র্যাবের মুখ বরাবর কিছু আলাদা অংশ থাকবে, যেগুলো আমরা তুলে ফেলবো। এরপর ক্র্যাবের 2টি হাতের অংশ আমরা বডি থেকে ঠিক এভাবেই একটি মোচড় দিয়ে আলাদা করে নেব। এরপর সবশেষে ক্র্যাবের মাছ বরাবর ছুরি দিয়ে কেটে 2 টুকরো করে ভাগ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ক্র্যাবের মাংসগুলো কোথায় থাকে। এবার ঠিক একইভাবে আমরা সব ক্র্যাবগুলো কেটে ছোট ছোট করে নেব। আপনাদের ক্ষেত্রে যদি ক্র্যাবগুলো একদম জীবন্ত অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে কাঁকড়াগুলো 10 মিনিটের জন্য ফ্রিজারে রেখে দিলেই আপনারা এই ফুল প্রসেসটি খুব সহজেই করে ফেলতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপির জন্য চিংড়ি মাছ একদম ম্যান্ডেটরি না। আপনারা চাইলে শুধু ক্র্যাব দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমাদের সবগুলো ক্র্যাব কেটে নেওয়া হলে এবার খুব ভালোভাবে কাঁকড়াগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব। এবার আমরা চলে যাব আমাদের অত্যন্ত লোভনীয় ব্ল্যাক পেপার ক্র্যাব রান্না করার প্রসেসে, যার জন্য একটি বড় সাইজের রান্নার হাঁড়িতে দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়া 4 টেবিল চামচ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে গোলমরিচ গুঁড়া 20 থেকে 25 সেকেন্ডের জন্য একটু ভেজে এতে দিয়ে দেব 200 গ্রাম বাটার এবং তার সাথে 2 থেকে 3 টেবিল চামচ তেল। এবার নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। বাটারে কিছুটা বয়েল আসতে শুরু করলেই আমরা এতে অ্যাড করে নেব কুচি করে নেওয়া রসুন 1/3 কাপ এবং তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ এবং রসুন একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজার মাঝে আমরা এতে অ্যাড করে নেব কারি পাতা 1 মুঠো পরিমাণ। এবার আবারও 2 থেকে 3 মিনিটের জন্য আমরা সবগুলো উপকরণ একটু ভেজে নেব। ভেজে নেওয়া হলে আমরা রান্নায় অ্যাড করে নেব 3 কাপ পরিমাণ পানি। তার সাথে দিয়ে দেব লাইট সয়া সস 2 টেবিল চামচ, ডার্ক সয়া সস 3 টেবিল চামচ এবং সবশেষে ওয়েস্টার সস 3 টেবিল চামচ। সবগুলো উপকরণ অ্যাড করা হলে রান্নায় যখন পুরোপুরি বয়েল চলে আসবে তখনই আমরা দিয়ে দেব কেটে নেওয়া ক্র্যাবগুলো। তার সাথে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া সুইট কর্ন। আমরা এখানে 2টি সুইট কর্ন ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে যতটুকু সম্ভব পানির নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার ডেকোরেশনের জন্য এক এক করে ক্র্যাব শেলগুলো আমরা উপরে বসিয়ে নেব, যেন এগুলোতেও সুন্দর অরেঞ্জ কালার চলে আসে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য হাই হিটে কুক করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুললেই আমরা দেখতে পাচ্ছি ক্র্যাব শেলগুলো কতটা অসাধারণ কালার হয়ে এসেছে। এবার এক এক করে শেলগুলো তুলে নেব। এ সময় আমরা কাঁকড়া এবং চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে দেব এবং তার সাথে রান্নায় লবণ চেক করে নেব। আমরা এই রান্নায় যে সসগুলো ব্যবহার করেছি এতে আগে থেকেই অনেক পরিমাণে লবণ দেয়া থাকে, তাই আমাদের আলাদা করে আর লবণ অ্যাড করতে হয়নি। এবার আমরা অ্যাড করে নেব চিনি 2 টেবিল চামচ এবং তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারে আমরা 4 টেবিল চামচ পানি মিশিয়ে একটি স্লারি তৈরি করে রান্নায় দিয়ে দেব। এবার আবারও সবকিছু একসাথে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট পর চুলা বন্ধ করে দেব। আপনারা দেখতেই পারছেন রান্না শেষে গ্রেভির থিকনেসটা ঠিক কেমনটা হবে। তৈরি হয়ে গেল একদম সিঙ্গাপুরের অরিজিনাল টেস্ট সি সাইড ব্ল্যাক পেপার ক্র্যাব।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।